নমস্কার বন্ধুরা, আজ আমি নিয়ে চলে এসেছি দই পনিরের রেসিপি। তবে আমি তার মধ্যে কড়াইশুঁটি দিয়েছি আর এটা একটু অন্যরকমভাবে বানানোর চেষ্টা করেছি। তাহলে চলো রেসিপিটি তোমাদের সঙ্গে শেয়ার করি। তো প্রথমে একটা বাটির মধ্যে 10-12টা কাজু নিয়ে আর তার মধ্যে 2 চামচ চারমগজ দিয়ে জল দিয়ে আধা ঘন্টা ভিজিয়ে রেখে একটা পেস্ট বানিয়ে নিয়েছি। এদিকে একটা বাটির মধ্যে 2 টেবিল চামচ টক দই নিয়ে খুব ভালো মতো ফেটিয়ে তার মধ্যে কাজু চারমগজের পেস্টটা দিয়ে খুব ভালো মতো মিশিয়ে নিয়েছি। তার মধ্যে দিয়ে দিলাম 1 চামচ ধনে গুঁড়ো, হাফ চামচ জিরে গুঁড়ো, একটুখানি রোস্টেড কাসুরি মেথি হাতে কুচলে দিয়ে এটা খুব ভালো মতো মিশিয়ে আমি রেখে দিয়েছি। তারপর একটা বাটির মধ্যে অল্প একটু সাদা তেল দিয়ে সামান্য লঙ্কা গুঁড়ো, ধনে গুঁড়ো, হলুদ, নুন আর একটুখানি রোস্টেড কাসুরি মেথি দিয়ে খুব ভালো মতো মিশিয়ে নিয়ে পনিরের টুকরোগুলো ওর মধ্যে দিয়ে খুব ভালো মতো ম্যারিনেট করে আধা ঘন্টা ঢাকা দিয়ে রেখে দেবো। তো ফিরে এলাম আধা ঘন্টা পরে। একটা পাত্র আমি গরম করে নিয়ে তার মধ্যে পনিরের মিশ্রণটা দিয়ে একটুখানি নেড়েচেড়ে রান্না করে নেব। খুব বেশি দরকার নেই, মশলার কাঁচা গন্ধটা চলে গেলেই নামিয়ে সাইডে রেখে দেবো। তারপর কড়াই বসিয়ে তার মধ্যে পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে দিলাম গোটা গরম মশলা, ছোটো এলাচ, জয়িত্রী আর দারচিনি। এটা একটুখানি নেড়ে নিয়ে দিয়ে দিলাম 1 চামচ গ্রেটেড আদা। তারপরে একটুখানি দিয়ে দিলাম হলুদ গুঁড়ো আর দিয়ে দিলাম কাশ্মীরি লঙ্কা গুঁড়ো। এতে কালারটা খুব সুন্দর আসবে। তো দেখো এটাকে খুব ভালো মতো নেড়ে নিলাম, সামান্য একটু জল দিলাম যাতে মশলাটা ধরে না যায়। তারপর এর মধ্যে দিয়ে দিলাম কাঁচা লঙ্কা কুচি স্বাদ মতো। তারপর যে মশলাটা বানিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। মশলার বাটিটা ধুয়ে সামান্য একটু জল দিয়ে দিলাম। এবার এটাকে আমি নেড়েচেড়ে রান্না করে নেব মশলাটা কষানো অবধি। দেখো তো মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে। এবারে আমি এর মধ্যে দিলাম স্বাদ মতো নুন, একটুখানি চিনি। এটাকেও খুব ভালো মতো একটু নেড়েচেড়ে নিয়ে এর মধ্যে আমি দিয়ে দেবো 1 বাটি কড়াইশুঁটি। কড়াইশুঁটিটা আমার ফ্রোজেন করা ছিল। তো তোমরা চাইলে দিতেও পারো, নাও দিতে পারো। তো এটাকেও খুব ভালো মতো নেড়েচেড়ে নিয়ে এর মধ্যে এবার আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল। তো জল দিয়ে দেওয়ার পর এবার ফুটে ওঠা অবধি অপেক্ষা। দেখো ফুটে উঠেছে। এবার আমি পনিরটা দিয়ে দিলাম, সব সমেত দিয়েছি যেটা ভেজে রেখেছিলাম। তো দিয়ে এটাকে একটুখানি রান্না করে নিয়েছি 2-3 মিনিট। তারপরে দিয়ে দিলাম শাহি গরম মশলা গুঁড়ো, রোস্টেড কাসুরি মেথি দিয়ে এটাকে খুব ভালো মতো মিশিয়ে নিয়ে এবার আমি এর ওপর থেকে দিয়ে দিলাম একটুখানি ধনেপাতা কুচি। তো রান্নাটা আমার মোটামুটি কমপ্লিট। এবারে আমি ওপর থেকে 1 চামচ বাটার দিয়ে গ্যাস বন্ধ করে ঢাকা দিয়ে রেখে দেবো 10-15 মিনিট, তারপর পরিবেশন করব। তো দেখো বন্ধুরা, আমি এখানে পরোটার সঙ্গে পরিবেশন করেছি। তোমরা চাইলে লুচি, রুটি, নান সব কিছুর সঙ্গে এটা খুব ভালো যায়। তো রেসিপিটি কেমন লাগলো অবশ্যই জানিও। ভালো লাগলে একটা লাইক, কমেন্ট, শেয়ার করে দিও। আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। আজ তাহলে আসি। দেখা হচ্ছে পরের ভিডিওতে নতুন কোনো রেসিপি নিয়ে। ততদিনে সবাই ভালো থেকো।